হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। জাল গুটিয়ে আনছে নির্বাচন কমিশনার। হ্যাঁ, ঠিক শুনেছেন, আর আমিও ঠিক বলছি। আস্তে আস্তে যখন কোনো পুকুরে জাল ফেলা হয়, সেটাকে আস্তে আস্তে গুটিয়ে আনতে হয়। তো সেই নির্বাচন কমিশনার সেই জালটাকে এবার পশ্চিমবঙ্গে আস্তে 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 গুটিয়ে আনছে। ফলে এবার সমস্ত বোয়াল, রাঘব বোয়াল, ছোট, সেজো, মেজো, সান সেজো, রাঙা সব বোয়াল এবার আস্তে 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 ধরা পড়ে যাবে। মনে হবে কেন ভাই হঠাৎ এই ধরনের কথা কেন বললাম। অবশ্যই আমরা ব্যাখ্যাতে যাব। তার আগে অবশ্যই আপনার কাছে অনুরোধ, দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন, একটা আপনার সাবস্ক্রিপশন আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। মনে হবে জাল উঠাচ্ছে কেন, ঘটনাটা কী, আসুন আমরা ব্যাখ্যাতে আসি। আজকে আমি ভিডিও করছি, আজকে 3রা জানুয়ারি 2026, প্রায় 5টা। এই 5টা পর্যন্ত এখনও পর্যন্ত শুনানি হয়েছে 32,16,527 জন। 32,16,527 এই বিকেল 5টা পর্যন্ত 3রা জানুয়ারি 2026 শুনানি চলছে বা হয়ে গেছে। কিন্তু প্রথমেই কিন্তু ধরা পড়েছিল 1,36,00,000। আমি যখন ভিডিওটা করছি তখন ইতিমধ্যে 40 লক্ষ কমিয়ে আনা হয়েছে, যাদের কিনা ম্যাপিং, তাদের মধ্যে কিছুটা ছিল লজিক্যাল ডিসক্রিপেন্সিস, কিন্তু তারা হয় বিএলও অ্যাপের মধ্য দিয়ে কিংবা তারা ডকুমেন্টেশন জমা দিয়েছে। জমা দিয়ে 40 লক্ষ ভোটার সন্তুষ্ট করতে পেরেছে কমিশনারকে। তাই 1,36,00,000টা এই মুহূর্তে কমে, আমি আজকে ভিডিও করতে জানি, আজকে বিকেল 5টা পর্যন্ত 94,47,222 জন এদেরকে করা হবে, শুনানি হবে। অর্থাৎ 40 লক্ষকে সন্তুষ্ট করে, মানে কমিশনার তার ডকুমেন্টেশন তারা যে জমা দিয়েছে, সেই ডকুমেন্টেশনে তারা সন্তুষ্ট হয়ে ওনাদেরকে রিলিজ করে দিয়েছে। এখনও পর্যন্ত 94,47,000 প্রায় ভোটার, তাদের কিন্তু এখনও পর্যন্ত কড়া চেক আপ হবে আন্ডার দি স্ট্রিক্টেস্ট সার্ভিলেন্স অফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। কেন হঠাৎ এই ধরনের প্রশ্ন আসছে, কেন আসছি আমরা ভিডিওতে, এবং সবচেয়ে কারা সমস্যায় আছে সেটা কিন্তু জানতে হবে। ব্যাপারটা হচ্ছে কি, এরকম অনেক ব্যক্তি পাওয়া গেছে যারা বিভিন্ন ব্যক্তিকে বাবা দেখিয়ে তেনারা অ্যাপ্লাই করে দিয়েছেন। কীরকম ব্যাপারটা হয়েছে, ধরুন রাম শর্মা বলে কোনো একজন ব্যক্তি, তিনি অনুপ্রবেশকারী। তিনি যে গ্রামে আছেন, তিনি বা যে পাড়ায় আছেন বা যে সোসাইটিতে আছেন, তিনি খোঁজ খবর নিয়েছেন যেখানে শর্মা পদবী কার আছে। তিনি, ধরুন তার নাম রাম শর্মা, তিনি ওই গ্রামে বাস করে মুকুন্দ শর্মা বলে কোনো ব্যক্তিকে বাবা দেখিয়ে তিনি এসআইআর ফর্ম অ্যাপ্লাই করে দিয়েছেন। দেখা যাচ্ছে যে মুকুন্দ শর্মা প্রায় 6 জন, 7 জন, 8 জন, 10 জনের বাবা হয়ে যাচ্ছে। কি করে সম্ভব যে একজন ব্যক্তি যে 6 জনের বেশি, 8 জন, 10 জন, 15 জনের বাবা হচ্ছে? এখানেই সন্দেহ দানা বাঁধে কমিশনারে। কমিশনার রিপোর্ট কি বলছে, এবং সবচেয়ে হাসি, মানে পশ্চিমবঙ্গের ক্ষেত্রেই একটা সারা ভারতবর্ষে ভোট, এই আপাতত 8টি রাজ্যে এসআইআর চলছে, তার মধ্যে পশ্চিমবঙ্গ সবচেয়ে তার অদ্ভুত কিছু ঘটনা ঘটছে। সব রাজ্যতেই কিন্তু নাম কাটা যাচ্ছে, ডুপ্লিকেট, ভুয়ো, এগুলো তো অবশ্যই যাবে। কিন্তু অদ্ভুত ঘটনাটা কি না, 15 বছর বয়সে বাবা একমাত্র পশ্চিমবঙ্গেই সম্ভব হয়েছে, আর কিন্তু কোনো রাজ্যে হয়নি। এবং তার সংখ্যা একজন নয়, 11,95,230 জন। আই রিপিট, 11,95,230 জন যারা কিনা 15 বছরের কমে বাবা হয়েছেন বা 15 বছরের বাবা হয়েছেন, তাদেরকে কিন্তু কমিশনার তার লেন্সে ফেলে দিয়েছে। স্পেশাল রোল অবজারভার, রিজনাল রোল অবজারভার, নর্মাল রোল অবজারভার, মাইক্রো অবজারভার, ইআরও,
ARO কিংবা DM তাদের কিন্তু ভালোভাবে তার উপর সার্ভিলেন্স করা হচ্ছে যে ভাই তুমি ডকুমেন্ট দাও, তুমি কি করে এই 15 বছরে বাবা হয়েছে 11,95,230 জন, তোমাকে তার প্রমাণ দিতে হবে, তোমাকে দেখাতে হবে কনস্যানগুইনিটি। ইংরেজিতে এই ওয়ার্ডটার মানে হচ্ছে রক্তের সম্পর্ক, যাকে ইংরেজিতে বলে কনস্যানগুইনিটি। তো এই কনস্যানগুইনিটি তোমাকে প্রমাণ করতে হয়, রক্তের সম্পর্ক, তুমি যে বাবা হয়েছো তোমার 15 বছরে তার প্রমাণ তুমি দেখাও। দ্বিতীয়, 4,77,736 জন যারা কিনা 50 বছরের বেশি বাবা হয়েছেন, অর্থাৎ ছেলের সঙ্গে বাবার বয়সের পার্থক্য 50 বছরের বেশি, এমন বাবার সংখ্যা 4,77,736 জন। এরাও কিন্তু লেন্সের মধ্যে আসছে যে ভাই 50 বছরের গ্যাপ হয়ে যাচ্ছে কেন, তাহলে তোমার সে আগের ছেলে বা আগের মেয়ে বা কী ব্যাপারটা, তা তুমি তাহলে তোমার কনস্যানগুইনিটি বা রক্তের সম্পর্ক প্রমাণ করো। প্রয়োজন হলে রক্তের বন্ধনও টেস্ট করা হতে পারে, ভাই ছাড়ার কোনো সিন নেই। এরপর 80 বছরের বেশি দাদু হয়েছে, মানে দাদুর সঙ্গে নাতির বয়সের পার্থক্য যেনারা ম্যাপিং করে ওই SIR ফর্ম ফিল আপ করেছেন, এমন সংখ্যা হচ্ছে 3,29,152 জন। কী করে সম্ভব হয় ভাই? একজন বাবা যদি হয় 25 বছর বয়সে, দাদু হবে 50 বছর বয়সে, 55, 60, 65, 80 বছরের বেশি। হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং? তাই এটাকে লেন্সে ফেলে দেওয়া হয়েছে। এবং যারা সবচেয়ে বিপদে আছেন, যারা 6 জন 7 জন 8 জন একজন ব্যক্তির তার বাবা দেখাচ্ছেন, এরকম বাবার নামে গলদ এই পর্যন্ত ছিল 80 লক্ষ। কিন্তু ওই BLO অ্যাপ থেকে কিংবা প্রাথমিকভাবে ডকুমেন্ট দিয়ে সমাধান হয়ে গেছে প্রায় 40 লক্ষ মতো। তো সেই বাবার নামে গলদ এখন আপাতত 40 লক্ষ সমাধান হয়ে গেছে। কিন্তু এখন সবচেয়ে সমস্যায় আছেন বাবাকে দেখিয়ে ভোটে অ্যাপ্লাই করেছেন SIR ফর্ম, এমন 24 লক্ষ, 2000 নয়, 24 লক্ষ ভোটার যেনারা কোনো একজন ব্যক্তিকে বাবা দেখিয়েছেন। ভাই তোমাকে প্রমাণ দিতে হবে, তোমার মানে ইউ হ্যাভ টু প্রডিউস ওয়ারিশন সার্টিফিকেট। ভাই তুমি তোমার সার্টিফিকেট নিয়ে এসো, ওয়ারিশন সার্টিফিকেট, তোমাকে দেখাতে হবে যে ওই ব্যক্তি, তোমার ফ্যামিলি ট্রি, ইউ হ্যাভ টু প্রডিউস ফ্যামিলি ট্রি, যে এই আমার দাদু, এই আমার বাবা। তুমি তো নিশ্চয়ই ভাই মঙ্গল গ্রহ থেকে আসোনি, বা তুমি নিশ্চয়ই ATM মেশিন থেকে বাড়োনি, তুমি কোত্থেকে এসছো ভাই? তোমার ফ্যামিলি ট্রি দেখাও, দাদুর নাম, দাদুর বাবার নাম, বাবার নাম, তোমাকে সেই ফ্যামিলি ট্রি বা কনস্যানগুইনিটি প্রুভ করতে হবে, রক্তের বন্ধন প্রমাণ করতে হবে। এবং তার ফলেই কমিশনার যে জালটা তৈরি করেছে, সেই জালটা আস্তে আস্তে গুটি গুটি আনলে সমস্ত রাঘব বোয়াল, মাঝারি বোয়াল, সেজো বোয়াল, রাঙা বোয়াল সব ধরা পড়ে যাবে। এবং আমাদের ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ একেবারে থাকবে সেই ভোটার যারা একবারে জেনুইন এবং যাদের কনস্যানগুইনিটি আছে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।